এই ব্যারাকপুর নামের পরিবর্তন কিন্তু হয়েছে। চাণক থেকে সেই নাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে আজকের ব্যারাকপুর হয়েছে। ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা জেলার একটি জনপ্রিয় শহর। আমি জানি আপনারাও কম বেশি ব্যারাকপুর নামটা শুনেছেনই, না শোনালেই একটু অবাক হব আমি। কিন্তু এই যে ব্যারাকপুর শহরটা, আজকে আমরা এর বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সিপাহী বিদ্রোহ বা মোগল পান্ডে এইগুলো নয়, আজকে একটু অন্য ইতিহাস নিয়ে আলোচনা করব যেটা একটু অজানা। এই যে ব্যারাকপুর নামটা, এই নামটার পেছনে কি ইতিহাস রয়েছে, আজকে আমাদের আলোচনার বিষয় সেটি। একটা ছোট ইনফরমেশন দেব। এই যে ব্যারাকপুর, এই ব্যারাকপুর কিন্তু শুরু থেকে ব্যারাকপুর ছিল না। এই ব্যারাকপুর নামের পেছনে একটা ইতিহাস রয়েছে। আপনারা জানেন কি? আমি যদি বলি এই যে ব্যারাকপুর, এই নামটার প্রাচীন নাম ছিল চাণক, তাহলে কি বিশ্বাস করা সম্ভব? কিন্তু এই চাণক নামই ধীরে ধীরে সময়ের পরিবর্তনে আরো ইতিহাসের মধ্যে দিয়ে বদলে এসে ব্যারাকপুর নাম হয়েছে। এই যে চাণক, সেই চাণক নামটি একদম প্রাচীন যুগে ব্যবহার করা হতো, যখন গঙ্গাপাড়ের এই শহরকে মানুষ ধীরে ধীরে চিনতে শুরু করলো। সেই সময় তার নাম ছিল চাণক। কিন্তু তারপর যখন গ্রিক এবং রোমান নাবিক এবং ভূগোলবিদরা এই গঙ্গাপাড়ের এই শহরটিকে তাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করলেন, তখন তাদের কাছে এই চাণক নামটা খুব কঠিন হয়ে উঠল। যেই কারণে তারা এই নামটার একটি পরিবর্তন করলেন। তাদের কাজের সুবিধার জন্য বলুন বা অন্যান্য কারণে তারা নামটি রেখেছিলেন গঙ্গারেডি। এই যে গঙ্গারেডি, সেই চাণক থেকে সেই শহরটির নাম হলো গঙ্গারেডি। এরপরেও আরো ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে। মুঘল শাসনকালে সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন টোডরমল। তাকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় তারা সুবে বাংলা যাকে বলতেন, সেই বাংলাকে তারা দুটি ভাগে ভাগ করেছিলেন, একটি সরকার এবং একটি মহল। এই দুটি ভাগের মধ্যে পড়া শুরু করলো এই শহরটি, যেটি চাণক থেকে গঙ্গারেডির রূপ নিয়েছিল। কিন্তু এই যে গঙ্গারেডি, এই নামটাও মুঘল সাম্রাজ্যের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ালো। তখন তারা তাদের কাজের সুবিধার জন্য, রাজস্ব আদায়ের সুবিধার জন্য এর নাম পরিবর্তন করলেন। সেই নাম পরিবর্তন করে হলো বারবাকপুর। কিন্তু এই বারবাকপুর, এটা মোগল সাম্রাজ্যের সময় তারা ব্যবহার করতেন। কিন্তু ব্রিটিশ আমলে সেই বারবাকপুর নামটাও অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্তারা ছিলেন, তাদের কাছে এই বারবাকপুর নামটা উচ্চারণ করা কঠিন ছিল। তাই তারা এই শব্দটিকে উচ্চারণ করতেন ব্যারাকপুর বলে, তাদের কাজের সুবিধার্থে, তাদের উচ্চারণের সুবিধার্থে। কিন্তু এই যে নামের পরিবর্তন, চাণক থেকে গঙ্গারেডি, তারপর বারবাকপুর, আর তারপর এখনকার ব্যারাকপুর, এর পিছনে অনেক ইতিহাস রয়েছে। কিন্তু এই ব্যারাকপুর নামের পরিবর্তন কিন্তু হয়েছে। চাণক থেকে সেই নাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে আজকের ব্যারাকপুর হয়েছে। অনেক ইতিহাস রয়েছে এর পেছনে, একটা তাৎপর্য ভূমিকা রয়েছে এই ব্যারাকপুরের।